বেয়াদবের জন্য কোনো ধর্ম নাই, তার সমস্ত কিছু বরবাদ করে দিবে। আর beware of that man who speaks loudly, চিল্লাইয়া চাষিয়া কাছিয়া যে কথা বলে, ওই লোক থেকে তুমি সতর্ক থাকে। তার ভদ্রতার ছাপ কম। ভদ্র হলে মানুষ ধনী হয়। তোমরা যদি ভদ্র হতে চাও, ধনী হতে চাও, অবস্থার পরিবর্তন হতে চাও, তাহলে ভদ্র হয়ে যাও। ভদ্র মানুষের অভাব চলে যাবে। অভদ্র মানুষ অভাব হয়ে যাবে। ভদ্র মানুষ অবস্থার পরিবর্তন করে। আর সুন্নতের খেলাফ করবে, গরিব হয়ে যাবে। সুন্নত পালন করবেন, ধনী হয়ে যাবে। বেশি বেশি খাবেন, তাড়াতাড়ি মরবেন। কম খাবেন, বেশি বাঁচবেন। নেকে আমল করবেন, বেশি বাঁচবেন। আল্লাহ পাক দুই জাতি সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, মানব জাতি আর হলো জিন জাতি। মানব জাতির মধ্যে আবার দুই জাতি, পুরুষ জাতি, নারী জাতি। মেয়াদ কিন্তু কম নয়, যার পেটে মানুষ হয়। তার কাছে মানুষ ধরেনি, যেসব কাছে মানুষ ধরেনি, বট কাছে মানুষ ধরেনি। মানুষ হয় মানুষের পেটে। মানুষের পেটে মানুষ হয়, সে কি জীবন্ত বলে মানুষ? মেয়ের কিন্তু কম নয়, যার পেটে মানুষ হয়। কে বলছেন কথাটা? বিজ্ঞান দৃষ্টিতে পর্দার যিনি লেখক, আমার পিতা আমার মোর্শেদ, মেয়ের কিন্তু কম নয়, যার পেটে মানুষ হয়। Flattery is the name of woman. তো প্রিয়তার নামই হলো মেয়ে মানুষ। দিলানা কইলাম দিলে ভালোবাসা করবে। জীবন বা পুরুষ কি নারীর কাছে চাইছে, নারী পুরুষের কাছে চাইছে। এই হৃদয় দাও, এই দেশ দাও, এই চাবি চাইছে, মজুর করে আইছে, মটক করে আইছে, পাখি ড্রেস আছে, যত চাওয়া পাওয়া তাদের। আমরা তো চাই না, চাই কারা? যাই হোক, আপনাদের ঘরের স্ত্রী চায় না, মানুষ আপনাদের স্ত্রী অনেক ভদ্র হয়, কোনো কিছু চায় না, যাদের তাই খুঁজে থাকে। অন্য জেলার হইতে পারে এই ধরনের ঘটনা, দুর্ঘটনা। মেয়ে মানুষ চাইবার জীবন সমস্যা কি আছে? যত চাইবেন দিবেন, খালি স্বীকার করবেন। আমার ওটা কেমন লাগবো দেবনি, এটা কেমন লাগবো দেবনি, আর স্বীকার করে ভাবছে দেখি না দেওয়ার একটা ভাব হলো স্বীকার করা। বেয়াদবে চালাক তো না, পরে বুঝে বুঝে আদায় করবো। বারে বারে কয় আসলে কি হলো, কত কিছু বলে গেলে কোনো কিছু না বলে যাবার আগে কিছু বলে গেলে নীরবে শুধু, যাবার আগে কিছু বলে গেলে না, নীরবের গেলা অনেক কিছু কয়ে গেল। কত কিছু বলে গেলে কোনো কিছু না বলে, কোনো কিছু যখন চাও না, তখন সবচেয়ে বেশি পাই।
পাড়ার কাপড়ে বলে বের আসে না। আমরা একটু লঙ্গি হই, তাই তো সারাদিন কাঁচা দিয়া মাঠে ঘাটে কাজ করি। তোমরা এত বড় কাপড় বলো জীবনে কাঁচা দিয়া থাকে। আমার তো মনে বই বই না এত বড় একটা কাপড় বড়, আর আমরা ছোট্ট একটা লঙ্গি বলি। প্রত্যেকটা কামে খেলে তোমাকে গ্যাস, তোমার নামে গ্যাস, কাপড়ে গ্যাস, সব জায়গায় গ্যাস। মাথার চুল বাঁধতে যে আছে না ফিটা, এটার মতো গ্যাস। কিন্তু সারা বলে ফিটা বন্ধ না। নামে গ্যাস মানে কি? নাম হলো নারী। মানুষের কথা নারী গ্যাস না করতে চাই নাই থাকে, জোরমান ঠিক কিনা? নারীতে গ্যাস। এরপরে এত গ্যাস লম্বা কাপড় গ্যাস আইয়া কুচাইয়া কাপড়ের গ্যাস, ফিটাই গ্যাস, কথাই গ্যাস, চুল যে খোলা বাঁধতে করার মতো গ্যাস। গ্যাস ছাড়া কিছু লাগে। তবু পৃথিবীর যত ভালো কাজ তার অর্ধেক নারীরাই করছে, অর্ধেক পুরুষ। নারীদের সহযোগিতা ছাড়া পুরুষ কিছু করতে পারত না। এই পুরুষ একটা মাছগুলি করো, পেঁয়াজ ভর্তা বানাও, পারো না। পেঁয়াজ বসছি মিশিয়ে পারবো না। আমি আমার সাথে ভর্তা বানাইতে পারি। এটা ডাল রান্না দেখি, এটা সবজি রান্না দেখি, এত মাছগুলি করো, রান্নাতে খাও নাই, মেলো রান্নাতে বসে বসে খাও, তাই তো? সাইন্টিস্ট হোক, নারী এবং পুরুষ দুটা ভিন্ন সত্তা। নারী এবং পুরুষ দুটি ভিন্ন সত্তা আল্লাহ মিলিয়ে দিচ্ছেন। মেয়েদের প্রত্যেকটি দোষের মধ্যে পুরুষের একটি গুণ নিহিত আছে হাদিসে। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, নারীদেরকে পুরুষের বাম পাঁজরের পাকা হাত দিয়ে তৈরি করা হয়েছে। বেশি যদি টানো ভেঙে যাবে, যদি ছেড়ে দিয়ে রাখো পাকা বাঁকাই থেকে যাবে। তার মানে কি? একটু টানো, একটু ছাড়ো, শাসন করো, ভালোবাসো। আবার লাহোরি সাহেবের মতো না কইল না, শাসন করবার যে মোটে মুখে একটা সাফার মধ্যে খালি কিল নিও, তুমি কিল দিও না, কোথায় কিল দেওয়াই ভালো। লাইন শুনে আব্বা বলছিলেন যে লাইন শুনে বই মানেন না, বউ গিলেন না, কয়েকটা রাগ হয়ে যায়। কোথায় কিল যখন ধরছে আজকে থেকে আর বউ মানব না। পরে কিছুদিন ভরাইছে, ওনার কি রাগ হয়ে জানা নাকি কি একটা দিত নাকি প্রেশার উঠছে। কি খবর? আনন্দ নিয়োগ করছি, বউ আর মানব না। মাঝে মাঝে একটু শাসন করি, কেমনে করে তিল নিয়ে সামার কাছে যায়, ধরে সামারকে তাল আবার বউ কেমন করে তো করে চোখে দিছে না। আমার কিনলে আমার সামার কাছে আপনাদের অবস্থা পার হয়ে গেল। আমাদের কিন্তু পারার বেশি করতে হবে। আদর করো, শাসন করো। আদর আদরই করতে করতে সে তোমার ঘাড়ও দিয়ে খাল মারবে, বেয়াদবি করা শুরু করবে। শাসনও করো, তাকে ইসলাম সম্পর্কে জানাও, আদব কায়দা ভদ্রতা সম্পর্কে জানাও। তাহলে সে ভদ্র হবে, সভ্য হবে, আল্লাহকেও ভয় করবে, তোমার খেদমত করবে, তোমার ভালোবাসাও তোমাকে দেবে। ভালোবাসো না,
ভালোবাসা পাইবার চাও কেমনে? কথা ঠিক না। ভালোবেসেছিলাম শুধু ভালোবাসি, আশায় আশায় ভালোবাসা ভালোবাসা পাইলাম না, আশা পূরণ হল। আল্লাহ তাদের দুটি জাতিকে আল্লাহ পাক এক জাতি আরেক জাতি পূরণ করে বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন হাদিস শরীফের মধ্যে আসছে যে মেয়ে মানুষ সারা জীবন তাকে আদর, স্নেহ, মায়া, মমতা, দৃষ্টি, পিতা, শাড়ি, জুতা, স্যান্ডেল এত কিছু কিনে কিনে দিলা, সারা জীবন লালন পালন করলা, সব কিছু করলা। একদিন তো ভুল হইলে সে বলে কি, তুমি আমার জীবনে কিছু করে না, তোমার কাছে বিয়া পয়সা আমার জীবনটার কাজ কথা। 12-14 বছর ধরে তোমার পাল ভাত খেলে কি হলো? কোন সব তলে বসে, কোন সব তলে বসা। আমি বলি না, হাদিস শরীফে বলে, জোরে বল। পয়লা পয়লা দরবারে এলাম, পয়লা পয়লা মহিলাকে দরিয়া হয়ে যাবে। শোনেন, উল্টা কথা শুনেন না, হাদিস শরীফে হয়তো দুটি সত্তা, একটা হলো নারী জাতি, একটা হলো পুরুষ জাতি। যে নারী জাতির পেটে মানুষ হয় তারে আপনি কর্তব্য করবেন, কঠিন কাজ। এটার সে বড় বিজয় আর কিছু নাই। পুরুষদের ধৈর্যের দরকার, সহিষ্ণুতার দরকার, আদরের দরকার, স্নেহের দরকার, মায়ের দরকার, শাসনের দরকার। সবকিছু মিলে একটা সংসার হয়। সঙ্গ লাগবো, সারও লাগবো। খালি সঙ্গরে দেবে, সার হবে না। সার হলো কোরআন এবং হাদিস শরীফের আলো। দুটা মিলে হয় হলো সংসার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে শিখাইছে স্বামী স্ত্রীর ব্যবহার। আল্লাহ পাক মানুষ বানাইয়া মানুষকে শিখাইছেন ভদ্রতা, শিখাইছেন সভ্যতা, শিখাইছেন উদারতা, শিখাইছেন মহত্বতা, শিখাইছেন দান। মানুষ যিনি বানাইছেন তিনি মানুষকে শিখাইছেন। আর মানুষ সেই শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পাঠাইছেন জগৎবাসীর কাছে। এইটা দেখে মানুষ শিখবে। রাসূল যেমন তেমনি হবে। রাসূল যেমনি হাসছেন আপনিও তেমনি হাসতেন। রাসূল যেমন কান্না করেছেন আপনিও কান্না করবেন। রাসূল স্ত্রীদেরকে ভালোবাসছেন, আদর করেছেন, আপনিও করবেন। রাসূল লেনদেন করেছেন, আপনিও করবেন। আল্লাহ রাসূলকে দেখে দেখে নিজের জীবনটাকে মডেল বাড়ি করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভদ্রতা শিখাইছেন রাসূলের সাহাবাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী উপস্থিত আছেন। দুইজনে একটা গোত্রের প্রতিনিধি কাকে বানানো হবে এই কথার উপরে একটু কথা কাটাকাটি করতেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলার শটটা একটু উঁচু হয়ে যায়। আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদব শিক্ষা দিলেন, ভদ্রতা শিক্ষা দিলেন। এরশাদ হচ্ছে কোরআন কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী
لا تجهروا له بالقول كجهر بعضكم ببعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আমার রাসূলের সামনে উঁচু স্বরে কথা বলো না, সেইভাবে তোমরা নিজেদের সঙ্গে জোরে কথা বলে থাকো। আমল হতে পারে এই কারণে তোমাদের জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমরা তা বুঝতেও পারবে না, তোমরা তা বুঝতেও পারবে না। এই ভক্ততাই সভ্যতা আল্লাহ পাক শিখাই দিয়েছেন। আল্লাহ পাক শিখাই দিলে, শোনো আমার রাসূলের বাড়ির কিছু থেকে তোমরা বাইরে থেকে টাকাটাকি পেও না, অপেক্ষা করো আমার নবী যখন বের হয়ে আসবে তোমরা সাক্ষাৎ করো। তোমরা যদি দেখে বাড়ি থেকে বাহির করে আনো তোমাদের জন্য ব্যাধি হয়ে যাবে। হযরত মুহাম্মদ আল্লাহ তাআলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী যখন নাযিল হয়ে গেল, এরপরে যখন মানুষের নিকটে কথাবার্তা বলতেন মাথায় কিছু করে থাকতেন, গলার স্বরটা নিচে হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন আমি যখন কথা বলি, একবার বলি, দুইবার বলি, তিনবার বলি, এরপর ওমর কোনো উত্তর করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তোমার কণ্ঠ এত ছোট হয়ে গেলে তুমি কি বুঝতে পারো না? হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যখন নাযিল হয়ে গেছে যে উচ্চস্বরে কথা বলো না আমার বন্ধুর সাথে, তখন থেকে আমি এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, আমার গলার শর্ত উঁচু যদি হয়ে যায় জীবনের আমলগুলি বরবাদ হয়ে যেতে পারে। এবার গলার শর্ত নিচে হয়ে গেছে, আমরা কি করি ঘোড়ার মতো চিল্লাই, কথা ঠিক কিনা? পিতার সামনে, মাতার সামনে, পীর সাহেব উস্তাদ মুরব্বিদের সাথে চিল্লায় জোরে কথা বলা যাবে? কতটা শিখাইছে? সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াকসিদি মাশরিকা ওয়াকতুবি সাউতিকা ইন্নাহা কারাল আসওয়াতি কাল সাউতুল হামির। তোমাদের চলন বলন আস্তে আস্তে ফেলো, আর তোমরা বেশি জোরে জোরে চিল্লায় কথা বলো না, যেহেতু গাধার চিন্তানি সবচেয়ে বেশি খারাপ। হাতে না করে একবার দিনের লাগলেন, একবার হইতেছে আত্মি ঘুরাইতেছে, এমনি কেন? চলন বলন আসতে ভালো, কথাবার্তা আসতে বলো সভ্যতা ভদ্রতা নিয়ে, জোরে কেন কথা বলো? জোরে চিল্লায় হলো কাঁথা, কাঁথার সাথে আল্লাহ পাক তুলনা করেছেন। চিল্লায় জোরে কথা বলো, কাঁথার চিল্লানি খুবই খারাপ। ইন্না আনকার আসওয়াতিনা সাউতুল হামির। সূরা লুকমান খুলে দেখেন। অতএব আল্লাহ পাক ভদ্র বানাইছেন কাকে? মানুষ তৈরি করেছেন যিনি, তিনি ভক্ত বানাইছেন মানুষকে। সূরা হামিদ সূরার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হাসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সামাজিকতার বিশাল একটা কথা মহান মাবুদ মানুষদেরকে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যদি মনোমালিন্য হয়ে যায়, দুইজন মুসলমানের মধ্যে যদি বাদানুবাদ হয়ে যায়, একজন আরেকজনের বাড়িতে উপঢৌকন পাঠিয়ে দাও, শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। ওরা কোরআনের কাহিনীটা এটা হলো মনুষ্য জীবনের হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ধরে বলছো কোরআন না পড়লে, না তালাওয়াত না করলে জীবন কখনো সুন্দর হবে না। আল্লাহ নবী ছিলেন বাস্তব কোরআন। জোরে জোরে বলছো এরকম এরকম পুরা কোরআনটাই যেখানে যাবে, তাদের কথা, ধৈর্যের কথা, সহিষ্ণুতার কথা, উদারতার কথা, মহত্বতার কথা, এসব করতে কথা সব জায়গাতে হাদিসে কোরআনুল কারীমের মধ্যে সকল জায়গার মধ্যে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পুরুষ জাতিরা জেনে রাখো, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া মাতাউস সালিহান। পুরো বিশ্ব পৃথিবী আমি নিয়ামতে ভরপুর করেছি, তোমার ঘরের স্ত্রী হলো শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। তাকে মারো, প্রহার করো,
আগামী দিন রাত্রি যখন তুমি তার বিছানায় যাবে, তোমার কি একটু লজ্জা বোধ করবে না? সে তার ভাই বোনের রাত্রি হলো গোটা পৃথিবীর সমস্ত কিছু আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা ছেড়ে দিয়া তোমার পায়ের জীবন বিলায় দিল, তোমার খেদমত করলো। একদিন একটু ভুল হলে তুমি কি তাকে মাফ করতে পারো না? অবশ্যই জোরে জোরে বলছো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে আমার কাছে মেয়েরা থাকবে যারা নাকি স্বামীর সেবা শুশ্রূষা করেছে। জোরে জোরে বলছো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সুন্নতি আর হলো মান্না সন্তান দুনিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দ ছিল। জোরে বলছো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে তিনটি জিনিস আমি পছন্দ করি, মানুষ তিনটি না পছন্দ করে। কয়টি? তিনটি জিনিস আল্লাহ পছন্দ করে, মানুষটা না পছন্দ করে। একটা হলো বৃষ্টি পছন্দ করি আমি, সুবহানাল্লাহ। দ্বিতীয়টা হলো কন্যা সন্তান পছন্দ করি। তৃতীয়টা হলো মেহমান পছন্দ করি। মানুষ তিনটাই পছন্দ করে। যদি কন্যা সন্তান হয় কোনটা কন্যা সন্তান হলে বছরের খবর দেয় না, জিজ্ঞেস করে শুনছিলাম 10 মাসের মতো সন্তান ডেলিভারি আমার টাকা পছন্দ তিন ইচ্ছা করছিলাম এটা ওটা পুরা ওটা মেয়ে হয়েছে। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার জীবনে মঙ্গল করেছি, তুমি 3 কন্যার পরে আরেক কন্যা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করে